একটা প্রশ্ন আসছে, এবারের পহেলা বৈশাখে অনেকে হালালভাবে আনন্দ শুভযাত্রা করছে, এমন উদযাপন কি বৈধ? হালাল বলতে কি বুঝান? আমাদের ঈদ কয়টা বলেন তো? কি কি? হালাল বিনোদন মানে কি? হালাল বিনোদন মানে কি নাচানাচি করা, গান শোনা, গান গাওয়া, ঢোল বাজানো? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদ ছিল দুইটা। কয়টা? দুইটা। ঈদ কি? ঈদ মানে হলো আনন্দ। তো আনন্দটা কি? আনন্দটা তো মূলত তাদের জন্য যারা রোজা রাখছিল, আনন্দ তো তাদের জন্য যারা কুরবানি করে। কাকে খুশি করার জন্য? অজানা একটা আনন্দ আছে। কিন্তু ডেক সেট বাজাইছে, গান করছে, সিনেমা করছে, নাটক দেখছে, এইটা কি আনন্দ? না। এই বছর যেই আনন্দ দেখলাম বৈশাখে, কিছু কিছু হুজুররাও দেখছি নামছে, জোশের ঠেলায় হুশ হারাইছে। জোশের ঠেলায় এইটা আনন্দ না। আপনি কোন হাদিস কোরআন দিয়ে বৈশাখের শুভ যাত্রাকে জায়েজ বানাতে পারবেন না। কিন্তু করছে, করে খিচুড়ি বানাই ফেলছে। কি বানাইছে? খিচুড়ি বানাইছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজভাবে প্রশ্ন করি, আমি জান্নাতে যাব কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই, আল্লাহ। কিন্তু আপনারা বলেন তো, সব হুজুর কি জান্নাতে যাবে? আসতে কইছেন। সব পীর কি জান্নাতে যাবে? আবার সব মূর্খ মানুষ কি জাহান্নামে যাবে? এটা ফয়সালা কার হাতে? এজন্য সাবধান থাকবেন। সবসময় একটা কথা বলি, আমি সওয়াব কম করি, কিন্তু আমি যেন গুনাহ না করি। এই যে হুজুররা শুভযাত্রায় যে আপনারা যে গেলেন, কোন মাসালায়, কোন হাদিসে গেলেন? কেন গেলেন? কেন গেলেন? বরং আপনি ইসলামটাকে হালকা করে দিলেন। আপনি ইসলামের সাথে কি করলেন? ঠাট্টা মশকরা করলেন। ছেলে মেয়ে একসাথে, কি যে একটা অবস্থা। এটা যারা করার তারা করুক, কোনো অসুবিধা আছে? কিন্তু আমি করব কেন? আমি কেন করব? কিছু কিছু পোলাপাইন আছে মাদ্রাসায় পরে প্যান্ট শার্ট পরে। প্যান্ট শার্ট পরাটা নাজায়েজ না, কিন্তু মাদ্রাসায় পরে প্যান্ট শার্ট পরাটা হলো ইসলামের সাথে ঠাট্টা মশকরা করা। তুই যদি প্যান্ট শার্ট পরতেই যা, তুই স্কুলে পড়, তুই কলেজে পড়, তোর মাদ্রাসা দরকার কি বেটা? এরকম আসেনি ভাই? তুই যায়া স্কুলে পড়, তুই যায়া কলেজে পড়, তোর তো মাদ্রাসা দরকার নেই। কারণ আমরা জানি মাদ্রাসায় পড়লে রাসূলুল্লাহ লেবাস লাগবে। আপনাদের মসজিদে একটা খতিব রাখবেন, উনি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসে, আপনি ওরে দিয়ে খুতবা দেওয়াইবেন? যে প্যান্ট শার্ট পরে সেও তো তারে টাইনা নামাই দিব। কেউ আপনি ফাইজলামি করতে নাইছেন, সৌরতের এই অবস্থা কেন? এই জন্য ইসলামকে হালকা করে না। ইসলাম আপনার বাপ দাদা ধর্ম না। ইসলাম কোনো ব্যক্তির আবিষ্কৃত ধর্ম না যে মন গড়া আপনি পাল্টে দিবেন। এই হুকুম আসছে কার কাছ থেকে? সুতরাং হালাল বিনোদন বলতে আপনি যেটা বুঝাইছেন এটা না। শুভ যাত্রাটাই তো শিরকি কথা। বলেন, শুভ যাত্রা শব্দটাই শিরকি কথা। ওই যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, আমার ভালো মন্দ আসে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। তো আজকে রাস্তার মধ্যে হাঁটার সময় আমার পেশাবে ধরছে খুব বেশি। তা আমি পেশাব করব চিন্তা করলাম, যে আমারে নিরাপত্তা দেয়, যারে আমি খোদা মানি, তারে যদি লগে লইয়া পেশাব করতে হবে, এটা বেয়াদবি হয় না? তো আমি ওরে দূরে দাঁড়া করাইছি, করায় একটু দূরে যাই আমি পেশাব করতে বসছি। পেশাব করে আইসা দেখি এটা সারা শরীর ভিজা। আমি এটারে হাতে নিলাম। আমি হাতে নিয়ে ভাবলাম, যেহেতু খোদার গা ভিজা, কোন রহমতের পানি টানি বোধহয় হবে, খারাপ হওয়ার তো কথা না।
কিন্তু চিন্তা করলাম ভিজলো কেমনে, রহমতের পানি মনে করে চিন্তা করলাম এটা খাইয়ে ইলাই, এটা সাইডা দিয়া লাভ নাই। আমি জিব্বা লাগায়া দেখি কেমন একটা লোনতা লোনতা ভয়ানক গন্ধ। আমার সন্দেহ হইল, পরে ডাইনে বামে তাকায় দেখি একটু দূরে একটা কুকুর দেখা যায়, কিন্তু কুকুরটা দেখে সমস্যা ছিল না, দেখি কুকুরেরও নিচ থেকে পানি পড়তাছে। আমি নিশ্চিত হলাম এই খোদার গায়ে বরকতের পানি না, এটা কিসের পানি? কুত্তার পেশাব। তো কুকুরের পেশাবটা দেখার পরে মাথার মধ্যে জিদ উঠছে যে তুই নিজেরে কুত্তার পেশাবের থেকে বাঁচাইতে আর হচ্ছে আমারে বাঁচাবি কেমনে। এই চিন্তা করে হাতে নিয়ে একটা আছাড় দিছে, দেওয়ার পরে কল্লাটা ভেঙে দিছে, ভেঙে গেছে। আপনাকে এটা বলার জন্য আমি দৌড়াই আসছি। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাসলেন যত জোরে রাসূল স্বাভাবিকভাবে হাসে। লোকটা বললেন, আমি বুঝে গেছি সে আমাকে বাঁচাতে পারে না, আমাকে হেফাজত করতে পারবে না, কারণ সে তো তার নিজেরই বাঁচাইতে পারে না। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কার? শোনেন, মুসলমানদের কপাল অনেক বড়, কারণ পৃথিবীতে একমাত্র মুসলমানেরা এমন এক স্রষ্টাকে মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। একমাত্র মুসলমানেরাই ওই স্রষ্টাকে মানে যেই স্রষ্টা সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। এই কথা সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের প্রতিপালক তিনি, আমাদের রব। আর আমরা রবের সাথে কাউকে শরীক ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা রাসূলের সাথে কাউকে শরীক করি না, আমরা আল্লাহর সাথেও কাউকে শরীক করি না। কথাটা মনে রাখবেন। রসুল, সমস্ত রসুলদের প্রতি আমরা ঈমান আনি, কিন্তু আমরা মানি শুধু কাকে? এটা বিশ্বাস, আসমানি কিতাব। রসুল আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? এটা তো অনেকে জানে না। রসুল হচ্ছেন যাদের কাছে আসমানি কিতাব সহ যারা দুনিয়াতে আসছে। নবী হচ্ছেন যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী প্রচার করতে আসছেন, তবে তাদের উপরে কোনো কিতাব নাজেল হয় নাই। আগের নবীদের কিতাব তারা প্রচার করছে, আগের নবীদের কিতাব তারা প্রচার করছেন। সমস্ত রসুলরা নবী ছিলেন, কিন্তু সকল নবীরা রসুল না। বলেন, সমস্ত রসুলরা নবী ছিলেন, কিন্তু সমস্ত নবীরা রসুল না। রসুল হচ্ছেন তারা যাদের উপরে রেসালাত, কিতাব নাযিল হয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রসুল। আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না, কারণ সমস্ত রসুলদের কাছে কিতাব আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার কলিজার ভাইয়েরা, সেজন্য ঈমান আগে ঠিক করবেন। কি ঠিক করবেন? ঈমান। ঈমান যেন মজবুত থাকে। আমার আপনার বিপদে মুসিবতে সকল সময় আমাকে আপনাকে সহযোগিতা করার একমাত্র ক্ষমতা কার? ঈমানটা যেন মজবুত হয়। যত বড় বিপদ আসুক, প্রথমে টার্গেট থাকবে আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে। আর 2 নাম্বার হলো সহযোগিতা করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর সাহায্য। এক কথায় যদি বলি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, সমস্ত মানুষ মিলে আপনার একটা পশমও নষ্ট করতে পারবে না। আর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই ছিল নবীদের ঈমান। বলেন, এটা কাদের ঈমান ছিল? এটা নবীদের ঈমান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছিলেন, 2 জন। কয়জন? 2 জন। রাসূল আর আবু বকর। আর কেউ আছে নাকি? মক্কা থেকে মদিনা হইল পশ্চিম উত্তর কর্নারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদিকে যায় না, রাসূল চলে গেছে দক্ষিণ পূর্ব কর্নারে। সুবহানাল্লাহ। এটা ছিল কৌশল। বলেন এটা কি? ইসলামে কৌশল জায়েজ আছে, কিন্তু প্রতারণা জায়েজ নাই। বলেন কি বলছি? ইসলামে কৌশল কিন্তু কি জায়েজ নাই? প্রতারণা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কৌশল করছে, প্রতারণা করে নাই। অর্থাৎ তারা রাসূলকে খুঁজতে যাবে ওই রাস্তায়, কিন্তু রাসূল চলে গেছে উল্টা রাস্তায়, যাতে তারা রাসূলকে খুঁজে না পায়। এটা কৌশল। বলেন এটা কি? এটা কৌশল। এই জন্য ইসলামে কৌশল জায়েজ আছে, কিন্তু কি জায়েজ নাই? প্রতারণা জায়েজ নাই। এই জায়গায় সমস্যাটা। এই জন্য মূলত এই অর্ডারটা দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছেন, আমি এখানে নেগেটিভ কিছু দেখি না। যেমন আজকে আমি কুমিল্লাতে আছি, আমার এখানে মসজিদে মনে করেন 1:30টায় জামাত, কিন্তু আমি কালকে রাজশাহীতে গেলাম, ওখানে যদি 1টায় জামাত হয়, তাহলে আমার জন্য এখানে আমি একটা বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে না? কিন্তু সমগ্র বাংলাদেশে যদি আমার জানা থাকে যে সমগ্র বাংলাদেশে জামাত 1:30টায়, জামাত কয়টায়, তাহলে আপনি যেখানে যান আপনার কোনো কি নাই, টেনশন নাই। আপনি ঘড়ি কাটা দেখবেন, জানেন আপনি মসজিদে 1:30টায় জামাত, আপনি যেখানে 1:30টা বাজবে 1-2 মিনিট আগে দাঁড়ায় গেলেন, আপনি নামাজ পড়লেন, আপনার নামাজটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। তবে আরেকটা কাজ হওয়া দরকার, সেটা হলো সমগ্র বাংলাদেশে সকল মসজিদের জুমার খুতবা হওয়া দরকার একরকম। কথা কন না কেন? কয় রকম? তাইলে আর বেদাতিরা বেশি সুবিধা করতে পারবে না। কারণ হক একরকম হয়, কিন্তু যেটা না হক এটা বিভিন্ন রকমের হয়। যেমন একটা কথা বুঝাই, এসএসসি পরীক্ষাতে একটা অঙ্ক আসছে, 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে। কয় লক্ষ? এবার বলেন তো, যাদের অঙ্কটা হইছে তাদের রেজাল্টটা কয় রকম? মনোযোগ আছে না আপনাদের? বলেন, যাদের অঙ্কটা সঠিক হয়েছে তাদের রেজাল্টটা কয় রকম? কিন্তু যারা ভুল করছে তারা তো কোনো রকমই নাই। কথা ঠিক না? এজন্য সমগ্র বাংলাদেশে খুতবা যদি একরকম হয়, এবং সেই খুতবা যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা দিয়ে সাজানো, তাহলে কোনো খতিব মন গড়া কথা বলতে পারবে না, আর আমাদের মধ্যেও কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না। যদি আইন করা হয়, কথা বলতে হবে কোরআন হাদিসের দলিল দিয়া, তোমার বাপের দলিল চলবে না। তখন বিপদ আছে না নাই? বিপদ আছে। যার কারণে দেখবেন কিছু কিছু মসজিদের খতিব এমনও আছে 40 বছর আগে যেই খুতবা শুরু করছে এটা এখনো চলে। এরকম বোধহয় আপনারা দেখেন নাই। আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না, এখন আধুনিক যুগ, সবাই শিক্ষিত, মুরব্বীরা কয় হ্যাঁ তোর কথা হইবনি, 40 বছর ধরে ইমামতি করতেছে। এরকমের মুরব্বী বাংলাদেশে নাই। এই জন্য মাঝে মধ্যে দোয়া করবেন যে তারা যেন মরি যায়। কিছু কিছু মানুষ না মরলে সমাজ শান্তি হয় না, এটা এমনি বলছি আর কি। আবার মনে করে না যে হুজুর তো মৃত্যু কামনা করতেছে, আমি এটা বলি নাই। আচ্ছা বলেন তো, 40 বছর ধরে যে একটা লোক ইমামতি করলো তাকেই রাখতে হবে এইরকম কোরআন হাদিসের কোনো কথা আছে? তা আপনি যে বলতেছেন যে 40 বছর ধরে হ্যাঁ ইমামতি করে, 40 বছর ধরে আমাদের জুমুরে সে কি করে, জুমার খুতবা দেয় মোল্লা নাজিম, তারে বাদ দেওয়া যাবে না, তা আপনার কথা কি সঠিক? না। পৃথিবী আগে যেতেছে, আপনি পিছিয়ে যাইতেছেন, কারণটা কি? পৃথিবী যেমন আগে যাবে আপনাকেও গতির সাথে আপনি চলতে হবে না? তা আপনি গতিকে বাদ দিয়ে আপনি চলবেন কিভাবে? শোনেন, নদী পাড়ি দেয় না, নদী গোমতী নদী মনে করেন পাড়ি দেয় না, আমার দিকে তাকান, নদীর স্রোত বাটির দিকে যায়, দুইটা ছেলে নদী পাড়ি দিবে, কে আগে যাইতে পারে? কথাটা বুঝছেন? যেই ছেলেটা টার্গেট নিবে যে আমি সোজা নদীটা পাড়ি দিব, সে কখনো ফার্স্ট হতে পারবে না।
কিন্তু সে যদি এই চিন্তা করে যে স্রোত যেদিকে আমি একটু আর করে স্রোতের দিকে ছুটবো, তাহলে সে ফার্স্ট হবে না সেকেন্ড হবে? আমি বুঝাইলাম গতিকে বাদ দিয়ে আপনি চলতে। যেমন একটা সময় মোবাইল ছিল না, আমাদেরও দরকার হয় না, মানু মরত 2 জনরে পাঠাইতো। কয়জন মনে আছে নি? কয়জন? ওই তো যা তুই মৃত্যুর খবর একজন লইয়া যাইস না, 2 জন যা। এখন আর মৃত্যুর খবর দেওয়ার জন্য যাওয়া লাগেনি। কি দেন? তা আপনি যদি বলেন আমার মোবাইলটা দরকার, আপনি তো চলতেই পারবেন না। এই জন্য আমাকে আপনাকে গতি বাদ দিয়ে চলার কোনো সুযোগ নেই, এ কথাটা মনে রাখবেন। সেজন্য আমি এটাকে স্বাগত জানাই। আমি মনে করি প্রত্যেকটা জুমার খুতবা প্রত্যেক মসজিদে একরকম হওয়া দরকার। আর আরেকটা হলো সময়টা যেন একই সময়ে হয়, তাইলেই আমাদের মধ্যে একটা কি আসবে, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। সকল মসজিদের কথা হবে কয় রকম? একরকম। তাইলে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ কি নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।